জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে প্রতিদিন এটা 100 বার পড়ব, দিনে 100 বার পড়ব রাতে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2 খিলি পান খাওয়ার টাইম নিবে না, 2 খিলি পান খাওয়ার টাইম নিবে না। এটা 100 বার পড়তে আমার লাগে 8 মিনিট, আপনাদের লাগবে 6 মিনিট। আপনারা এক্সপার্ট যে, কি বলেন? আপনারা তাড়াতাড়ি পড়তে পারেন যে, আপনাদের গাড়ি তো আগে চলবে। কি বলেন? ধীরে ধীরে পড়ব প্রতিদিন, কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এটা দিয়ে শুধু আমার আখিরাত সুন্দর হবে? শুধু আখিরাত সুন্দর হবে না দুনিয়াও সুন্দর হবে? আপনি একটা ফর্মুলা দেন যেটা দিয়ে শুধু দুনিয়া সুন্দর হবে। না, পৃথিবীর যত ফর্মুলা আছে দুনিয়া সুন্দর করার, সব ক্ষণস্থায়ী। সব কি আমাদের কাছে যে ফর্মুলা আছে, এটা আপনার দুনিয়াও সুন্দর করার আর আখিরাতও সুন্দর করার ফর্মুলা। তাহলে প্রতিদিন কমপক্ষে কতবার বলেন? 100 বার কালিমায়ে তৈয়বা, দিনে 100 বার, রাতে 100 বার। নিয়ত পাক্কা করেন ইনশাআল্লাহ। উলামা ইকরামও বলেন ইনশাআল্লাহ। কিছু কাজ নেন, কিছু কাজ নেন। আমাদের তাবলীগী বন্ধুরা দেখবেন কাজ দেয়, কাজ দেয়। কি দেয় বলেন? তারা কাজ দেয়। ভাই মাসে 3 দিন লাগাবেন, হ্যাঁ বছরে 40 দিন লাগাবেন, রোজানা 5 কাজ করবেন। দেয় না, দেয় না বলেন? লেকিন আমরা আপনাদেরকে কাজ দিই না, আমরা ওয়াজ করে ছেড়ে দিই। তাহলে আজকে থেকে কাজ কি বলেন? দিনে 100 বার, রাতে 100 বার কালিমায়ে তৈয়বা পড়বো তো ইনশাআল্লাহ। এটা আমার শুধু আখিরাত সুন্দর করবে, এটা আমার আখিরাত সুন্দর করবে না দুনিয়াও সুন্দর করবে। লিখে রাখো, আল্লাহর কসম লিখে রাখো যুবক, যে যুবক প্রতিদিন দিনে 100 বার কালিমায়ে তৈয়বা পড়তে পারে আর রাতে 100 বার কালিমায়ে তৈয়বা পড়তে পারে, এই যুবক আর যে এগুলো করে না, এদের দুজনের দুনিয়া একরকম হবে না। এদের দুনিয়াও বেশ কম হবে, এদের দুনিয়াও কি হবে? বেশ কম হবে। এই জন্য আমার জীবনের 1 নম্বর সিদ্ধান্ত, কালিমায়ে তৈয়বা দিনে 100 বার, ইনশাআল্লাহ পাক্কা নিয়ত। বলেন দিনে 100 বার, রাতে 100 বার। কিভাবে পড়বেন? ধীরে ধীরে না তাড়াতাড়ি? এই একটা ছোট্ট তসবিহ যদি পকেটে রাখেন, চলার পথে যদি এটা পকেটে রাখেন, গাড়িতে যদি এটা পকেটে রাখেন, কেমন হবে? অফিসে যাওয়ার পথে যদি এটা পকেটে রাখেন তো কেমন হবে? মসজিদে দেখবেন আমাদের মসজিদের দেয়ালের সাথে ঝুলানো আছে, আছে না নাই বলেন? কোনো মসজিদের দেয়ালের সাথে কি আছে? আপনি মসজিদে আসলেন, আইসা সুন্নত পড়ার পরে আপনি তাসবিহটা নিয়ে বসে যান, সহজ হবে না কঠিন হবে? বালিশের নিচে একটা রাখবেন, এটা একটু বড় সাইজের রাখবেন। রাতে বালিশের নিচে রাখবেন একটা বড় সাইজের, আর পকেটের জন্য রাখবেন একটা ছোট সাইজের। এটা হাতে থাকলে কি হয়? এটা মনে করিয়ে দেয়। বলেন এটা কি করিয়ে দেয়? এটা মনে করিয়ে দেয়। আমরা ফাজালে সাদাকাতের মধ্যে একটা কিচ্ছা পড়ছি। এক বুজুর্গ এক লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন, সে ঠাই নীরব একা একা বসে আছে, কিছুই করছিল না। তো ইনি তাকে সালাম দেন নাই, ইনি তাকে কি করেন নাই। আসার সময় দেখে যে সে একটা কাঠি নিয়ে ঠক ঠক করতেছে, ঠক ঠক করতেছে। এবার তাকে সালাম ঠুকে দিলেন। তো সাথীরা জিজ্ঞেস করলেন, আগের বার সে অলস বসেছিল, আপনি তাকে সালাম দিলেন না, এবার সে কাঠি নিয়ে ঠক ঠক করতেছে, এবার তাকে সালাম দিলেন কেন? তো তিনি বলেন, আগের বার তার মাথায় শয়তান ছিল। আগের বার তার মাথায় কি ছিল? সে অলস ছিল, গাফেল ছিল, কোনো কাজে ছিল না। এবার যদিও ঠক ঠক করতেছে, লেকিন তার মাথায় এখন শয়তান নাই, সে এখন একটা কাজে লাগছে, সে এখন একটা কি লাগছে বলেন? আমাদের অলস সময় জীবনে কতটা যায়, আমাদের গাফেল সময় জীবনে কতটা গেছে। অথচ আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। তুমি গাফেলদের অন্তর্ভুক্ত কি? শুকর আদায়ের জন্য বলছি, এখানে যা ঘটছে ঘটছে, আমার 3 তাসবিহ শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কি ভাই, এটা তো চলবে চলার মতো, এটা তো চলবে। অ্যাডভোকেট সাহেব, আমি আপনাকে রাহ দিয়ে দিচ্ছি, আমার পকেটেরটা দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এটা হাতে থাকলেই লাভ। এটা মানুষকে মনে করিয়ে দেয়। বলেন এটা মানুষকে কি করিয়ে দেয়? মনে করিয়ে দেয়। যেমন ধরেন আচ্ছা, আখিরাত কত বছর? জান্নাত কত বছর? 1 কোটি বছর? 1 কোটি বছর?
বলেন, আপনারা সবাই বলেন 1 কোটি বছর। আচ্ছা 10 কোটি বছর, আচ্ছা 100 কোটি বছর, আচ্ছা 1000 কোটি বছর। এবার বলুন তো দেখি, আমার দুনিয়ার জীবনে 70 বছর, আমার 70 বছরের মোকাবেলা যদি আখিরাত 700 কোটি বছর হয়, আখিরাত যদি 700 কোটি বছর হয়, তাহলে 1 বছর সমান সমান কত বছর পড়বে? বুঝে নাই? আচ্ছা আমার জান্নাত যদি 7000 কোটি বছর হয়, তো 70 বছর 1 বছর সমান সমান কত বছর পড়বে? আচ্ছা একদিন সমান সমান কত বছর পড়বে বলে? একদিন সমান সমান কত বছর পড়বে হুজুর? জান্নাতে একদিন সমান সমান কত বছর পড়বে? যদি আমি বলি একদিন সমান সমান 1 কোটি কোটি বছর, অল্প হবে না বেশি হবে? অল্প হবে। তো বলেন তো একদিন সমান যদি 100 কোটি বছর হয়, তাহলে 1 ঘন্টা সমান কত হবে? এবার 1 ঘন্টা সমান যদি 100 কোটি বছর হয়, তাহলে 1 মিনিট সমান কত হবে? এবার 1 মিনিট সমান যদি 100 কোটি বছর হয়, তাহলে 1 সেকেন্ড সমান কত হবে? এবার বলুন তো দেখি বন্ধু, তোমার আর আমার জীবনের দুনিয়ার 1 সেকেন্ড সমান সমান জান্নাতের কত বছর বলো? আমি তো বুঝাইতে পারলাম না। হ্যাঁ, এই সময়টা আমরা কেমনে নষ্ট করি? এই হায়াতটাকে আমরা কেমনে কাটাবো বলেন? এটাকে আমরা কেমনে বরবাদ করে দিব? 1 মিনিট সমান সমান যদি বলি 1000 কোটি বছর, অল্প হবে না বেশি হবে? যদি 1 সেকেন্ড সমান সমান বলি 10,000 কোটি বছর, অল্প হবে না বেশি হবে? এবার বলেন তো আমার দুনিয়ার হায়াতের 1 মিনিটের দাম কত? আমি তো বুঝাইতে পারলাম না। আপনাদের চিন্তা আমি দিতে পারি নাই তো। 1 মিনিট সমান সমান কত বছর হলে আপনি খুশি হবেন? এবার বলেন আমার জীবনে ফেসবুকে ঢোকার সময় কখন? এবার যেমন আমার জীবনে ইউটিউবে ঢোকার সময় কখন? এবার আমার জীবনে চায়ের দোকানে বসে থাকার সময় কখন? এবার আমার জীবনে পান খাওয়ার সময় কখন? হাও কয় না, নাও কয় না। হ্যাঁ জোয়ানরা বলো, তোমরা তোমাদের বিশ্বাসের সাথে বলো, ইমানদারির সাথে বলো, তোমাদের স্কুলের জীবনের পড়াশোনা, তোমাদের পড়াশোনার সময় বেশি গেছে না অবহেলার সময় বেশি গেছে? হ্যাঁ অবহেলার সময় বেশি গেছে না পড়াশোনার সময় বেশি গেছে? এই অবহেলা আর কতদিন যাবে? বুঝাতে পারলাম না। এই অবহেলা আর কতদিন দিব আমরা? এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, খবরদার তুমি গাফিল হয়ে যেও না। রাসূল কবে গাফিল ছিলেন? জীবনে কি 1 সেকেন্ডের জন্য গাফিল ছিলেন? লেকিন আল্লাহ তাআলা রাসূলকে সতর্ক করছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। তা আমি এত গাফিল হলাম কেন? কে আমাকে এত গাফিল করে দিল? আমাদের মোবাইল আমাদেরকে কি পরিমাণ গাফিল করছে বলেন না? বাস্তব না বাস্তব? আমাদের মোবাইল আমাদেরকে গাফিল করছে না করছে না বলেন? আমার জীবন থেকে কি নষ্ট করে দিচ্ছে আমার মোবাইল? সময়। আমার জীবন থেকে কি নষ্ট করে দিচ্ছে বলেন? সময়। এবার বলো তো বন্ধু, আমার আখিরাতের পুঁজি কি? সময়। আমার আখিরাতের পুঁজি কি? আর মোবাইল আমার কি নষ্ট করে দিচ্ছে? তাহলে মোবাইলকে আমার শুধু দুনিয়ায় নষ্ট করছে না আখিরাত নষ্ট করছে? এবার শুধুই কি আখিরাত নষ্ট করছে না দুনিয়াও নষ্ট করছে? আমার মোবাইল আমার কি কি নষ্ট করছে? আমার দুনিয়াও বরবাদ করছে, আমার আখিরাতও কি করছে? আমার আখিরাতও বরবাদ করছে। আমার মোবাইল আমার জীবনকেই ধ্বংস করে দিচ্ছে। এই জন্য মোবাইলের মোকাবেলায় তুমি যদি জিকির ধরো, তো তোমার দুনিয়াও আবাদ হবে, তোমার আখিরাতও আবাদ হবে। কি ভাই? 2 নম্বর জিন্দেগির 2 নম্বর কাজ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া। বলেন জীবনের 2 নম্বর কাজ কি বলেন? তাহলে ইমানের পরে আমার 2 নম্বর কাজ কি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। আবার বলেন 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এই পায়ে কয়টা? এই পায়ে কয়টা? এত 5 কেন দিল? শুধু গণার জন্য দিয়েছে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ বলেন। ভালো আছে বলেন। এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এটা গণেন, এবার গণেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আচ্ছা এটা নাই। এবার এই 4টা আঙ্গুল দিয়ে কি কি কাজ হবে বুঝে ক? এটা দিয়ে ক্যারাম বোর্ড খেলা যাবে? হ্যাঁ, এটা দিয়ে বিড়ি ধরানো যাবে? এটা নাই আর কি, 4টা আঙ্গুল আছে, এটা দিয়ে বিড়ি ধরানো যাবে? কি খেলা কি করা যাবে 4টা দিয়ে?
লোকমা তোলা যাবে? তাহলে বলো তো দেখি, এটা ছাড়া এটা কি সম্পূর্ণ না অসম্পূর্ণ? এবার বলেন তো দেখি, এবার ফজরের নামাজ ছাড়া আমার ইসলাম কি সম্পূর্ণ না অসম্পূর্ণ? বুঝছো তো কি ভাই? আচ্ছা, আরো 5 আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। বলেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক কয় ইন্দ্রিয়? 5টা। এটা থেকে শুধু চোখ নাই, এবার কি সম্পূর্ণ না অসম্পূর্ণ? হ্যাঁ, তা 5টার একটা থাকলে অসম্পূর্ণ হইলে 5 ওয়াক্তের ফজর না থাকলে সম্পূর্ণ হবে কেন? হ্যাঁ, এবার দেখো আরো 5 আছে। চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। কয়টা আছে বলেন? তাহলে আবার পড়েন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আচ্ছা, এই 7টা যে হয়েছে, এই ফিলারটা যে হয়েছে, এখানে 5টা আছে। রড, সিমেন্ট, বালি, ইট, পানি। কথা বলেন, এই ফিলারের মধ্যে কি কি আছে বলেন? রড, সিমেন্ট, বালি, ইট, পানি। বলেন, এটার মধ্যে আর কি আছে? স্বর্ণ আছে? কথা বলেন, এর মধ্যে স্বর্ণ আছে? তো এটার মধ্যে আছে কটা? 5টা। কি কি? শুধু একটা দেওয়া হয় নাই, এটা হবে? শুধু পানি ছাড়া বিল্ডিংটা কবে হবে? হ্যাঁ, জোয়ানরা বলো বলো বলো। শুধু সিমেন্ট ছাড়া বিল্ডিং এটা কবে হবে? শুধু বালু ছাড়া বিল্ডিং এটা কবে হবে? তো ফজর নামাজ ছাড়া তোমার ইসলামের জীবন কবে হবে? অ্যাডভোকেট সাহেব, আমি কি বুঝাইতে পারছি? তোমাদের কি বুঝাইতে পারছি? বলে, পানি ছাড়া ভবন কবে হবে? এবার ফজর ছাড়া জান্নাত কবে হবে? বুঝে গেছি। এবার দেখো, বিদেশে যাওয়ার জন্য 5টা লাগে। এখন সারা পৃথিবী থেকে বাংলাদেশে ফেরত পাঠাবার জন্য কি করতেছে? পুরো আরব বিশ্ব থেকে ফেরত পাঠাবার চিন্তা করতেছে। তামাশা তো কিছুই বুঝেন নাই। খোদা না খাস্তা, খোদা না খাচ্ছ। শুধু মিডল ইস্টে মানুষ আছে 1 কোটি। শুধু মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে যদি ফেরত দেয়, দেশের কি অবস্থা হবে বলেন? কি অবস্থা চলতেছে? বিদেশে যেতে 5টা লাগে। দেখো, পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। এতক্ষণ পরে ঠিক কটা লাগে? আমেরিকাওয়ালা বিদেশে যেতে কটা লাগে বলেন? কি কি? আচ্ছা, শুধু পাসপোর্ট নাই আর সব আছে, ভিসা নাই আর সব আছে, টিকিট নাই আর সব আছে, ডলার নাই আর সব আছে, শুধু বিমানটা নাই আর সব আছে। তাহলে কটা লাগবে? জি জি জি, কটা লাগবে বলেন? কি কি? 1 নম্বরে বুঝি ভিসা, 1 নম্বরে হলো পাসপোর্ট। বলেন, পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। কয়টা? তাহলে এই 5টা ছাড়া বিদেশে কবে যাবা? হ্যাঁ, এই তো দাদাও তো বুঝছো না, বিদেশে যাওয়া হবে না। তাহলে বিদেশে যেতে কয়টা লাগে? এবার বলো, বিদেশে যেতে যেমন 5টা লাগে, জান্নাতে যেতে 5টা লাগবে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। সুবহানাল্লাহ বলেন। হিসাব সোজা না কঠিন? পূর্ণাঙ্গ মানুষ হইতে 5টা লাগে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পূর্ণাঙ্গ মুসলিম হইতে 5টা লাগে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আরো 5 আছে। তাহলে বিল্ডিং হইতে কটা লাগে? কি কি? আচ্ছা, এখানে বালুটা না দিলে সারতো না? শুধু পানিটা না দিলে সারতো না? বিষয়টা কি? পূর্ণ হবে না? আরে পূর্ণাঙ্গ হবে না তো তার দূরের কথা, বস্তুটা অস্তিত্বেই আসবে না। বস্তুটা কি? বিল্ডিং অস্তিত্বেই আসবে না। শুধু পানিই নাই, এই বিল্ডিং এর কাজ জীবনে কখনো শুরু হবে না। শুরু হবে, শুধু বালি পাওয়া যাচ্ছে না, শুরু হবে। তাহলে বোঝা গেছে 5 লাগবে। জীবনের সাথে 5 অনিবার্য সম্পর্ক। দেখো বন্ধু, আরো 5 আছে। ভাত রান্না করতে 5টা লাগে। চাউল, পানি, পাতিল, লাকড়ি, ম্যাচ। শুধু ম্যাচটা নাই, হ্যাঁ, ভাত হবে কবে? এত 5-এর কেন এত নিবিড় সম্পর্ক দিল রব্বি কারীম? শুধুই আমাদেরকে ইসলামের 5 রকম, 5 বেনা আর 5 ওয়াক্তকে ঠিক করার জন্য। সুবহানাল্লাহ বলে না? তাহলে আজ থেকে কি ঠিক করব?
5 ঠিক করবো, ওই বাচ্চা তো বলতেছে 5। মাশাআল্লাহ, কার ছেলে এটা? মাশাআল্লাহ, আল্লাহ ওকে সারা জাহানের জন্য কবুল করো। এ বলতেছে 5টা ঠিক করতে হবে। কটা ঠিক করতে হবে বলেন? কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর কি কি? জোহর, আসর, মাগরিব, আয়েশা। এবার প্রশ্ন, এই আঙ্গুলটাকে গ্যাফে দিল কেন? পায়ের আঙ্গুল কিন্তু বরাবর দিছে, গ্যাফে দেয় নাই। পায়ের আঙ্গুল কিন্তু 5টা বরাবর দিছে, গ্যাফে দেয় নাই। কিন্তু এটাকে এখানে গ্যাফে দিল কেন? এটাকে গ্যাফে দিয়েছে তাসবিহাতগুলো গোনার জন্য। পায়ের আঙ্গুল দিয়ে গুনতে পারবেন, তাহলে এটাকে কেন গ্যাফে দিল? এটাকে দাগ কেটে দিল কেন? সুবহানাল্লাহ বলেন। এটাকে আব্বা কাটছে না আল্লাহ কাটছে? এ দাগ কেটে দিছে কে? আব্বা? না না, আম্মা। আম্মা আম্মা কে কেটে দিছে বলেন? আপনি ট্রাই করে দেখেন, এই আঙ্গুল সোজা দাগে চলে যায়, দাগের বাইরে যায় না। কোথায় যা? এটা দাগের বাইরে যায় না, এটা বানাইছে এই মাপ দিয়ে। আরে সুবহানাল্লাহ বলেন। এটাতে যদি বেশি লম্বা করে দিত তো এখানে কেন যাইতো? এটা দাগে যাইতে এমনি। সুবহানাল্লাহ বলেন। তাই সবাই এটা দিয়ে দাগ দেন তো, ধরেন। যদি এটা আরো লম্বা হইতো। আচ্ছা, এই আঙ্গুলগুলো কি সমান না বেশ কম? এখন কি সমান না বেশ কম? সুবহানাল্লাহ বলেন। কি ভাই, চিনি আল্লাহকে চিনি নাই। কাকে চিনি নাই বলেন? আল্লাহকে চিনি নাই। তাইলে এগুলো দাগ কেটে দিলেন কেন? 5 ওয়াক্ত নামাজের পরে তুমি তাসবিহ কোথায় পাবা? যাও 5 ওয়াক্ত নামাজের পরে তুমি আঙ্গুল দিয়ে তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 10 বার, আলহামদুলিল্লাহ পড়ে 10 বার, আল্লাহু আকবার পড়ে 10 বার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার আল্লাহর নবী বলেন, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার আমরা এখন চেষ্টা করব, দেখি কতক্ষণ লাগে। 10টা 29, 10টা কত দেখি, 30 বার পড়বো, কয় মিনিট লাগে দেখি। 10টা কত? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কত শুরু করছি? এখন 30। 29-এ শুরু করছি, এখন 30। কয় মিনিট? আবার বলেন কয় মিনিট? এবার ইমানদারের সাথে বলেন, গত 20 বছর যদি আমাদের প্রতিদিন 1 মিনিট করে পড়া হইতো কেমন হইতো? হ্যাঁ, ভালো হইতো না? হইতো না? 1 মিনিটে কতবার পড়ছি? আচ্ছা, 1 মিনিটে 30 বার পড়ছি। বলেন তো দেখি, 1 মিনিটে কয়টা বিড়ি খাওয়া যায়? 1 মিনিটে কয়টা বিড়ি খাওয়া যায়? 1 মিনিটে কয়টা পান খাওয়া যায়? 1 মিনিটে কয় কাপ চা খাওয়া যায়? 1 মিনিট আমার জীবনে কি হয়? তাহলে আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরিয়ে আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ 10 বার 10 বার 10 বার পড়বো ইনশাআল্লাহ। তাহলে আমরা আগে কি শিখছিলাম? 2টা জিনিস, ঈমান আমল। কি শিখছি? কি শিখছি? ঈমান আমল। তাহলে এবার শিখলাম নামাজ আর জিকির। বলেন নামাজ আর কি? তাহলে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব, নামাজের পরে তাসবিহাতগুলো নিশ্চিত করব।
বলেন ইনশাআল্লাহ। নামাজের পরে তাসবিহাতগুলো কি করব? নিশ্চিত করব। সুযোগ থাকলে ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ব। মাগরিব পরে 3 বার পড়ব। ফজরের পরে 3 বার পড়ব। আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যে কথা শুনছিলাম যে আমি আমার জীবনে 2টা বানাবো, আল্লাহ তাআলা আমার 2টো বানাবেন। আমি ঈমান বানাবো, আমি আমল বানাবো। আল্লাহ তাআলা আমার 2টো বানাবেন। আল্লাহ তাআলা আমার দুনিয়া সাজাবেন, আল্লাহ তাআলা আমার আখিরাত সাজাবেন। আজকের সবক আমরা কি শিখছি? কয়টা জিনিস বানাবো আমরা? কি কি? ঈমান, আমল। আল্লাহ বানাবেন কয়টা? কি কি? দুনিয়া এবং আখিরাত। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। এই মসজিদের অবশিষ্ট কাজটা আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করে দেন। আল্লাহ তাআলা এই মসজিদকে পরিপূর্ণ একটা মসজিদ বানিয়ে দেন। মসজিদের দোতলার যে বাকি কাজ আছে আল্লাহ তাআলা আপনাদের সকলকে দিয়ে এই বাকি কাজটাও সমাধান করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন।